বশিকপুরের মাটি সম্পর্কে আমি বলতে চাই, উচ্চারণ করতে চাই। বশিকপুর, এটি আমার পুলক, এটি আমার বিস্ময় এবং এটি আমার ব্যথার কারণ। কারণ বশিকপুরের এই মাটি অনেক ক্ষণজন্মা মানুষকে জন্ম দিয়েছে। এজন্য আমি পুলকিত, আনন্দিত যে এরকম একটা জায়গায় আমার জন্ম হয়েছে। আমি বিস্মিত, ব্যথিত। কেন বিস্মিত? এজন্য যে আজ সে বশিকপুর, সে মনীষীর জন্ম দিচ্ছে না। আজ আমাদের সে ঐতিহ্য আর থাকছে না, হারিয়ে যাচ্ছে। এজন্য আমি ব্যথিত, বিস্মিত যে সে মহামনীষীদের সন্তানরা কি করছে, তাদের কি করার ছিল। আমরা সেসব মানুষদের মতো হয়ে গেছি যারা পূর্বপুরুষদের নিয়ে শুধু গর্ব করে, তাদের কোনো বর্তমান নাই। যাদের বর্তমান ভালো নাই, তাদের কোনো ভবিষ্যৎ তারা বিনির্মাণ করতে পারে না। আল্লাহর অনুগ্রহেই সব ভবিষ্যৎ বিনির্মাণ হয়। তাদের ভবিষ্যৎ আল্লাহর ফয়সালা একজনের কিছু হতে পারে, নর্মালি ভালো কিছু তাদের জন্য অপেক্ষা করে না। আজ আমরা এমন একটা সময় পার করছি, কারণ বশিকপুর যখন ক্ষণজন্মা মানুষদেরকে জন্ম দিয়েছে, তখন আমি উমেদপুর বাড়ির যখন কবরস্থানে জিয়ারত করতে যাই, আমি অবাক হয়ে যাই যে একটা বাড়ির সামনে এতগুলো কবরের নেম প্লেটে মাওলানা অমুক, মাওলানা তমুক লেখা, স্যাঁতস্যাঁতে নেম প্লেট, যেটা হয়তো 2-4-6 যুগ আগে লাগানো হয়েছে। কোন রকম পড়া যাচ্ছে যে মাওলানা নামে কোনো মানুষ এখানে শুয়ে আছেন। আমি তাদের সন্তান হয়েও তাদের পরিচয় জানি না, তাদের কৃতিত্ব সম্পর্কে আমার ধারণা নাই। আমি যখন জানি না, তাহলে আমার ছেলে মেয়ে কোত্থেকে জানবে, আমার পরবর্তী জেনারেশন কোত্থেকে জানবে? যাই হোক, একটা বাড়িতে এতগুলো মাওলানা যদি হয়, তো পুরো গ্রাম, পুরো ইউনিয়ন, আশেপাশে গ্রাম মিলে কত আলেম এই গ্রামে জন্ম নিয়েছে। আমি অবাক হয়ে যাই। আমি যে তালিকা, ছোট্ট তালিকা সংগ্রহ করার চেষ্টা করেছি, এখানে আমি কয়েকজন আলেমের নাম উল্লেখ করতে চাই। যদিও এর বাইরে, আমার লিস্টের বাইরে আরো অনেক বড় ওলামা একরাম থাকতে পারেন। আমি আগেই আমার অপারগতা, অক্ষমতা বলেছি যে আমি সবাইকে জানি না, চিনি না, এটা আমার দুর্বলতা। আমাদের উচিত সবাইকে সহযোগিতা করে এই নামগুলোকে একত্র করে তাদের হিস্ট্রি, তাদের লাইফ হিস্ট্রি, তাদের ইতিহাস, তাদের জীবন কর্ম, এগুলোকে একটা মলাটের মধ্যে নিয়ে আসা। এটা শুধুমাত্র ধর্মীয় সেক্টরেই নয়, জাগতিক সেক্টরে অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন, তাদের সবাইকে মিলে আমরা যে একটা মলাটে আনতে পারি, ভালো একটা কাজ হবে। আমি শুরুতেই নাম উল্লেখ করতে চাই মাওলানা আব্দুল্লাহ রহিমাহুল্লাহ। মাওলানা আব্দুল্লাহ বশিকপুরের কৃতি সন্তান ছিলেন এবং কলকাতা আলিয়া থেকে স্বর্ণপদক প্রাপ্ত ব্যক্তিত্ব ছিলেন এবং কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। মাওলানা আব্দুল্লাহ রহিমাহুল্লাহ আমাদের জন্মের আগে কিংবা জন্মের পরপর সময়টাতে এই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছেন, যাদের নাম আমি বলছি। যারা আমাদের সমসাময়িক বা আমাদের একটু আগে, তাদের নাম আমি আর উল্লেখ করছি না, কারণ বড় হয়ে যাবে। মাওলানা শফিকুল্লাহ রহিমাহুল্লাহ, তিনি অত্র অঞ্চলের একটা স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার তিনি স্বনামধন্য মুহাদ্দিস ছিলেন এবং তিনিও কলকাতা আলিয়া থেকে স্বর্ণপদক প্রাপ্ত ব্যক্তিত্ব ছিলেন। মাওলানা আব্দুল গনি রহিমাহুল্লাহ, যিনি বর্তমান বাংলাদেশের গর্ব, মাওলানা মুফতি কাজী ইব্রাহিম ফাক্কাল্লাহু আসরাহ, আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে আবারও নিরাপদে দ্বীনের কাজে ফিরিয়ে আনুন। তার সম্মানিত পিতা মাওলানা আব্দুল গনি রহিমাহুল্লাহ, একজন নাম, একটি নাম, একটি ইতিহাস। শুধু এই ইতিহাস বললে আমার 1 ঘন্টা সময় লাগবে। মাওলানা আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ সম্পর্কে আমার টুকটাক জানার সুযোগ হয়েছে, কারণ কাজী ইব্রাহিম সাহেব আমার অফিসে দীর্ঘ সময় বসে সর্বশেষ বছর 2 আগে একবার এসেছেন এবং ওনার আব্বার গল্প প্রায় করতেন। কোথাও একত্র হলে তিনি আমাকে শোনাতেন। যাই হোক, মাওলানা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি নোয়াখালীর সবচেয়ে স্বনামধন্য কয়েকটা প্রতিষ্ঠানের একটা হলো নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং তিনি সেই পরিবারে বিয়ে করেছেন যে পরিবারের সন্তান ছিলেন জনাব আলা সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি আব্দুল মাহিন সাহেব রহমতুল্লাহ আত্মীয় ছিলেন, যিনি বাইতুল মোকাররমের খতিব ছিলেন এবং বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর যাকে ডেকে নিয়ে বাইতুল মোকাররমের খতিব বানিয়েছেন, সেই ব্যক্তিত্ব আব্দুল মাহিন সাহেব রহমতুল্লাহ আলাইহির শ্বশুরবাড়ির দিককার আত্মীয় এবং মাওলানা আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি অত্র এলাকার বশিকপুরের কৃতি সন্তান, নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং তিনিও স্বর্ণপদক প্রাপ্ত আলেম ছিলেন কলকাতা আলিয়া থেকে। মাওলানা সুলতান আহমদ, আমার দাদা, যাকে আমি একেবারে ছোটবেলায় হয়তো দেখেছি, ঝাপসা মনে পড়ে। অর্থাৎ আমার বয়স এখন 40+, তার মানে 40 বছর হয়ে গেছে, দুনিয়া থেকেই চলে গেছেন। আমি যখন চাটখিলের নারিখিল, মলকির দিঘির পাড়, ছিলার দিঘির পাড়,
তারপরে ওই এলাকাগুলোতে আসি প্রায়। গত সপ্তাহে আমার একটা মাহফিলে যাওয়া হয়েছিল। তখন এলাকার মানুষ আমাকে চিনে আমার দাদার পরিচয়। আমি 2001 সনে ঢাকার মিরপুরে একটা মসজিদে যখন খতিব ছিলাম, মণিপুর বাইতুল ফালা জামে মসজিদে, আমার মসজিদে অনেক মুসল্লি এসে আমাকে যখন পরিচয় জানতো, বশিকপুর, বলতো সুলতান মাওলানাকে চিনেন? আমি বলি আমার দাদা। তো বলে আমরা ওনার কাছ থেকে দিন শিখেছি, ইসলাম শিখেছি, আমরা তার ছাত্র। তো এরকম কথা আমাকে দেশে, দেশের বাইরে, বিভিন্ন দেশে যখন যাই সেখানেও অত্র অঞ্চলের, বিশেষ করে চাটখিল এলাকার অনেক মানুষ দৌড়ে এসে বলে আমরা সুলতান মাওলানা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে দিন শিখেছি। অত্র এলাকার সন্তান ছিলেন। এবং আমরা জানি যে মহান স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দুরা পর্যন্ত তাদের টাকা পয়সা জিনিসপত্র ওনার কাছে জমা রেখে যেত, তাকে বিশ্বস্ত মনে করত। ঠিক যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেরকম মক্কার মুশরিকরা তাদের জিনিসপত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রেখে যেত, এত আমানতদারিতা এবং বিশ্বাসযোগ্যতা তার প্রতি ছিল। তার দ্বীনের প্রতি ঈমান আনতো না, তার রবকে বিশ্বাস করতো না, কিন্তু নিজেদের সম্পদের আমানতের জন্য তার চাইতে বিশ্বস্ত আর কাউকে মক্কার মানুষ মনে করতো না। যাই হোক, তো এই বশিকপুরে এই ধরনের খরজন্ম মানুষের জন্ম হয়েছে। মাওলানা সুলতান আহমদ রহমতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দ থেকে এবং ভারত থেকে পড়াশোনা করে এসেছেন এবং খোয়াজের বিটা মসজিদে আজীবন তিনি খতিব হিসাবে কর্মরত ছিলেন এবং সেখানকার মাদ্রাসার দায়িত্ব পালন করেছেন। তিনি যখন চলতেন তার পেছনে আমরা শুনেছি আমাদের মা চাচিদের কাছ থেকে, আমাদের বাবা চাচাদের কাছ থেকে, যে তার পেছনে বহু তালেব ইলম মাদ্রাসার ছাত্ররা সেই খোয়াজের বিটা থেকে তার বাড়ি পর্যন্ত সিরিয়ালে আসতো এবং তার সাথে যেত। এরপরে মাওলানা হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইয়ারপুর বাড়ির বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন মাওলানা আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ, যিনি বশিকপুর কওমি মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল। এই মাদ্রাসাকে তিল তিল করে গড়ে তুলেছেন। আমরা ছোটবেলায় দেখেছি কত কষ্ট তিনি করেছেন। আমাদের জন্মের আগে থেকেই তিনি এই এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন। মাওলানা নুরুদ্দিন সাহেব, যিনি বশিকপুর কওমি মাদ্রাসাকে তার বাবার পরে তিল তিল করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, সেই ব্যক্তিত্বের বাবা মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি। বাজারে আমরা দেখতাম বশিকপুর বাজারে ছোটবেলায় যে নিচের দিকে তাকিয়ে আসছে, নিচের দিক তাকিয়ে যাচ্ছে। এই যুগে এই সমস্ত মানুষ কল্পনাও করা যায় না। মনে হতো সেই চিত্র আমার চোখের সামনে এখনো ভেসে উঠে। কুজো হয়ে তিনি শেষ বয়সে আসতেন যেতেন, মনে হলো একটা ফেরেশতা আসতে যাচ্ছে। এরকম বড় ব্যক্তিত্ব, এত বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি অত্র এলাকার কৃতি সন্তান। মাওলানা নাজমুল হক ইয়ারপুর বাড়ি, মাওলানা কারি সানাউল্লাহ ইয়ারপুর বাড়ির অনেক ওলামা ইকরাম, অনেক দিনের দায়ীরা ছিলেন, অনেক বড় বড় ব্যক্তিত্বরা ছিলেন। আল্লাহ তাআলা সবার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান হিসেবে কবুল করুন। মাওলানা কারি জয়নুল আবদিন সাহেব ব্যাপারী বাড়ির ছিলেন রাহিমাহুল্লাহ। মাওলানা এবিএম হুসাইন দরাজ বাড়ির ছিলেন। উনি আরেকটা বড় কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং বর্তমান বাংলাদেশের স্বনামধন্য আলমেরই বহু আলেমের উস্তাজুল উলামা মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ উস্তাদ ছিলেন, অত্র এলাকার কৃতি সন্তান। মাওলানা কাজী মাকসুদুল হক আমার নানু আঙ্কেলের বাবা রাহিমাহুল্লাহ অত্র অঞ্চলের আলেম ছিলেন। যদিও তিনি শেষের দিককার, আমরা তাকে অনেক বেশি দেখেছি, অনেক স্নেহ পেয়েছি। আমি যখন শেষের দিকে ঢাকা থেকে আসতাম, আমার বাড়িতে চলে আসতো, এসে ডাক দিত, ডেকে বসে আমার সাথে কথা বলতেন, নিজের বাড়িতে নিয়ে যেতেন, খুব মেহমানদারি করতেন। এবং ছোটবেলা আমরা যখন পিচ্ছি ছিলাম, আমার মনে আছে কোনোদিন তাকে দেখি নাই আমাদেরকে তুমি বলে সম্বোধন করতে। আমি দেখি নাই, কোনোদিন আমি দেখি নাই যে কাজী মাকসুদুল হক রাহিমাহুল্লাহ কোনো বাচ্চা কাচ্চা ন্যাংটা নেংটি পরে আছে, প্রত্যেকটা বাচ্চাকে আপনি আপনি সম্বোধন করতেন। কি আখলাক ছিল, কি চমৎকার আচরণ ছিল তাদের। আমি বশিরপুরের অলিতে গলিতে মাটিতে খুঁজে ফিরি আরেকটা কাজী মাকসুদুল হক পাওয়া যায় কিনা, যে বাচ্চাদের সাথে এরকম আচরণ করবে, সে বড়দের সাথে কেমন আচরণ করবে। আমি নিজেও চেষ্টা করি যে আল্লাহ তাদের মতো উত্তম আচরণ যদি আমাদের হতো। আমরা বশিরপুরের মানুষ আর কত বলবো এই সমস্ত হিস্ট্রির কথা, যে আমরা তাদের সন্তান, আমরা কবে তাদের অনুসারী হতে পারবো। এই যে অনুসারিত হতে পারছি না, এটাই হলো আমার বিস্ময় এবং এটা আমার ব্যথার কারণ। আমি পুলকিত, একই সঙ্গে আমি বিস্মিত। মোহতারাম হাজরিন, আমার আব্বা রাহিমাহুল্লাহ, তার কাছ থেকে আমি বহুবার চলেছি। তিনি বলেন যে শফিক মৌলানা সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমরা সালাম দেওয়ার জন্য পোলাপান, আমার আব্বারা বলতেছেন যে উনি যখন পিচ্ছি ছিলেন, বলেন যে আমরা বিভিন্ন ঝোপ ঝাড়ের ভিতরে ঢুকে বসে থাকতাম যে একটু সালামটা আগে দেবো, কারণ ওনাকে কেউ সালাম আগে দিতে পারে না। তো ওই ঝোপের ভিতরে বসে আমরা ঝোপ থেকে লাফ দিয়ে বের হয়ে যায় সালামটা দিয়ে দিব। অবাক করা কাণ্ড যে আমরা ওই লাফ দিয়ে বের হতে হতে উনি সালাম দিয়ে ফেলতেন, সালাম দেওয়া যেত না। বাচ্চাদের সাথে যদি এই আচরণ হয় একজন মানুষের, তাহলে বড়দের সাথে কেমন আচরণ হবে। আজ বশিকপুরে সে মানুষ কোথায় বলেন। এভাবে মাওলানা আবু ইউসুফ কবিরাজ বাড়ির রাহিমাহুল্লাহ
মৌলভী ওমর কবিরাজ বাড়ির খাজা, মৌলভী খাজা মাসুম কবিরাজ বাড়ির মৌলানা সানাউল্লাহ, আরো অনেক ওলামা একরাম আছেন, আমি যাদের নাম উল্লেখ করলে এখানে পুরো সময় আমার কেটে যাবে, আমার খুব বেশি সময়ও নেই, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু একটাই বলতে চাই যে আপনারা যারা অত্র প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে শেষ করেছেন, কিংবা আমরা যারা বিভিন্ন পর্যায়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছি, আমি তাদের আহ্বান করছি, আসুন বৈশিকপুরের সেই হারানো ঐতিহ্যকে আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটার জন্য আমাদের কয়েকটা কর্মসূচি হাতে নিতে হবে। নাম্বার 1, আমাদের পরিবারের দ্বীনের চর্চা বাড়াতে হবে। আমি খুবই লজ্জিত হই, খুবই বিস্মিত হই যখন দেখি এই বশিকপুরে হাই ভলিউমে মানুষ গান বাজিয়ে আশেপাশের মানুষের জীবনকে দুর্বিষহ করে। এই বশিকপুর তো সেসব মানুষদের জায়গা না, যে এখানে বাসা বাড়িতে হাই ভলিউমে গানের আওয়াজে আশেপাশের মানুষের জীবনকে অতিষ্ঠ করবে। এই বশিকপুরের মাটিতে কোনো সন্ত্রাস হবে, এই বশিকপুরের মাটিতে কেউ কাউকে কষ্ট দিবে, এটা তো আমরা এই মাটি থেকে আশা করতে পারি না। এই জন্য পরিবারগুলোতে দ্বীনের চর্চা আমাদেরকে বাড়াতে হবে।